আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আজকে দুপুরবেলা রান্না করব, এই জন্য আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিয়েছি। আমি লাউ দিয়ে আজকে গরুর মাংস রান্না করব। এই জন্য লাউটা এভাবে কেটে নিচ্ছি। গরুর মাংস দিয়ে লাউ খেতে কিন্তু দারুণ লাগে, অনেক মজা হয়। এই জন্য আমি আজকে গরুর মাংস দিয়ে লাউ রান্না করব। এই জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিব, বাদামি কালার করে। এই যে আমি পেঁয়াজটা ভাজবো এখন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে আমি মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি প্রথমে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, একটু কাঁচামরিচ বাটা, তারপর একটু লাল মরিচ বাটা দিয়ে দিব। আমার গুঁড়া মরিচ ছিল না, এই জন্য আমি লাল মরিচটা বেটে দিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচ বাটা। এরপর মশলাটাকে কষিয়ে নিব, ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, যে হলুদ গুঁড়া, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে আমি মাংসটা দিয়ে দিব। ভালো করে কষানোর জন্য আর একটু পানি দিলাম, মশলাটা লেগে যাচ্ছিল। এরপর আমি গরুর মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিব কিছুক্ষণ। এরপর আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। এরপর আমি ঢাকনা খুলে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। এভাবে কষিয়ে আর একটু পানি দিয়ে আমি ঢেকে রাখবো, কারণ গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই জন্য আমি আর একটু কষিয়ে আমি পানি দিয়ে আবারও ঢেকে দিব। পানি দিয়ে দিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো আরও কিছুক্ষণ, কারণ লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, দেখা যাবে গরুর মাংস সিদ্ধ হবে না। এই জন্য আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এই যে মাংসটা আমার এই অবস্থা। আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। এই মাংসটা কষানো হয়ে গেলে আবারও ঢেকে দিয়েছিলাম। এবার আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। লাউটা বেশি ছিল, এই জন্য একটু কষাতে সমস্যা হচ্ছিল। হালকা একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাতে লাউটা আর কি কমে যাবে, আরও কষাতে সুবিধা হবে। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে আবারও কষিয়ে নিব। এইভাবে ভালোভাবে কষিয়ে নিব। লাউটা কষালে অনেক ভালো লাগে। আস্তে আস্তে থাকলে আমার কাছে বেশি লাগে না, একটু হালকা গলা গলা হলে ভালো লাগে লাউ। আবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবারও কিছুক্ষণ কষাবো। এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর এই যে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করতেছি। এই যে আবার ঢাকনা দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষ। দেখেন লাউটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আমার রান্নাটা শেষ। এখন আমরা এই যে দুপুরে আমার বাবা আসছে, এই যে খাইতে দিব। এই যে আমার লাউটা
খেতে কিন্তু খুব সুস্বাদু হয় গরুর মাংস দিয়ে লাউ।